तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। আবু তালেব তখন ডেকে ডেকে বললেন, পাদ্রী আপনি আপনার ভাতিজাকে চিনলেন কিভাবে? আমার ভাতিজা যে রহমাতুল লিল আলামিন নবী হবে। এই কথা বলার পরে তখন আবু তালেব ডেকে ডেকে এই কথা বলার পরে পাদ্রী ডেকে বললেন, আবু তালেব আপনি যখন আপনার ভাতিজাকে নিয়ে যখন দুই পাহাড়ের মধ্যখান নিচে দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে আসছিলেন, আমি দূর থেকে অত্যন্ত আশ্চর্যান্বিতভাবে আমি তাকিয়েছিলাম। আমি দেখলাম আপনারা সুন্দর করে নিচুর দিকে চেয়ে চেয়ে আসতেছেন, আর দুই পাহাড়ের সমস্ত গাছগুলো এই বালককে দেখে তারা ঝুঁকিয়ে সেজদা করতে লাগলো। সুতরাং আমি জানি ভালো করে কোনোদিন গাছপালা এবং পাথর কোনোদিন নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না আবু তালেব। সুতরাং আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার ভাতিজা রহমাতুল লিল আলামিন, আর রহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কোন নবী দুনিয়াতে আর আগমন করবে না। সুতরাং আপনার ভাতিজা হলেন রহমাতুল লিল আলামিন। আমি তাওরাত এবং ইনজিল কিতাব ভালো করে আমি অধ্যয়ন করে দেখেছি, সেই কিতাবের মধ্যে আপনার ভাতিজার নাম মুহাম্মদ, মানে শেষ নবীর নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। সে মক্কা শহরে কুরাইশ বংশতে জন্মগ্রহণ করবে, এটা তাওরাত কিতাবে ভালো করে স্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে। সুতরাং আপনার ভাতিজা হলো রহমাতুল লিল আলামিন। যদি আপনার ভাতিজাকে আপনি ভালোবাসতে চান আর সিরিয়ার জমিনের মধ্যে আপনি নিয়ে যাবেন না, তখন আবু তালেব তার ভাতিজাকে তখন মক্কাতে প্রেরণ করে দিলেন। হে দুনিয়ার ইমানদার, আপনার আমার নবীর এতটা সম্মান এতটা মান, যে মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার নাস্তিক আর দুনিয়ার কিছু হারামখোর, দুনিয়ার কিছু হারাম ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর বিরুদ্ধে যদি ইউটিউবের মধ্যে আইসা যদি তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য কোন কোন মানুষ আছেন যে প্রয়োজনে যদি এই সমস্ত জালেমদের বিরুদ্ধে ওলামায়ে হক্কানি যদি জিহাদের আহ্বান করে, কারা কারা সেই জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আল্লাহ না আল্লাহ এবং নবী আছে যেখানে, আল্লাহ কবুল করে বলেন আমি। দুনিয়াতে আপনার আমি আমার একটা স্লোগানে বলে থাকি যে জামাই বেঁচে আছে, স্বামী বেঁচে আছে, তার স্ত্রীর ইজ্জত যদি রক্ষা করতে না পারে তাহলে ওই স্বামী বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক তদ্রুপভাবে উম্মত বেঁচে থাকবে আর রাসূল ইজ্জত রক্ষা করতে পারবে না, এমন উম্মত দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কি না? রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজন আন্দোলন করতে হবে। আমার আপনার নবীর বিরুদ্ধে একটা কটু কথা বললে আমরা কখনো বরদাস্ত করব না। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। মুহতারাম ভাই আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে অনুকরণ মধ্য দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিরমিজি শরীফের 2678 নম্বর একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে বান্দা আমি নবীর সুন্নতগুলোকে যারা ভালোবাসবে, ফাকদ আহাব্বানি, সেজন্য আমি নবী মুহাম্মদকে সেজন্য ভালোবাসলো। নবীর সুন্নতকে কখনো অবজ্ঞা করা যাবে না, ঠাট্টা করা যাবে না, বিদ্রূপ করা যাবে না, কারণ নবীর সুন্নতের দাম আছে না নাই? জোরে বলেন। নবীর সুন্নতের অনেক বড় দাম। বলে কেমন দাম? বুজুর্গানে দিন বলেন, এক বাবা তার সন্তানকে বলতেছেন, সন্তান তুমি স্বর্ণের ব্যবসা করো, স্বর্ণের ব্যবসা করার সময় পাল্লাটা কোনোদিন তুমি বাড়ি করে দিবা না, কারণ স্বর্ণ কিন্তু অনেক দামি জিনিস। এই পাল্লাটাকে তুমি যদি বাড়ি করে দাও, অল্প বাড়ি করলে অনেক তোমার লস হয়ে যাবে। বাবা ডেকে বললেন, তখন বাবা যখন এই কথা বললেন, সন্তান বললেন, বাবা ওজন দেওয়ার সময়, মাপ দেওয়ার সময় পাল্লাটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো নবীজির সুন্নত।
তখন বাবা বললেন, সব জায়গাতে সুন্নত পালন করতে হয় না। সন্তান ডেকে বললেন, বাবা আমি যতটুকু জানি স্বর্ণের চেয়েও বেশি দামি হলো আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলতেন না? সন্তান ডেকে বললেন, বাবা আমি যতটুকু জানি নবীর সুন্নত হলো স্বর্ণের চেয়ে বেশি দামি, সুতরাং আমি নবীর সুন্নত হলো পাল্লাটাকে একটু ওজন দাবিয়ে দেওয়া, একটু সেদিকে হেলিয়ে দেওয়া। আমাদের অঞ্চলে অনেক মানুষ মুসলমান, তারা নবীর উম্মত বলে তারা দাবি করে, কিন্তু তারা মাপের ক্ষেত্রেও মানুষদেরকে কম কম দেয়, ক্রেতাদেরকে কম দেয়, দুধ দেওয়ার সময় ক্রেতাদেরকে কম দেয়। এমন বিক্রেতা সমাজের মধ্যে আছে না নাই? এই ওজন দেওয়ার সময় একেবারে আপনার যে দুধ মাপার যে চুঙ্গাটা টিপ দিয়ে ধরে রাখবো, টিপ দিয়ে ধইরা পরে দুধ দিবে। তো দুধ দেওয়ার সময় আপনি মনে করেন 10 ফুটাই মন্দ কি, আপনি যে ক্রেতাকে কম দিলেন এর জন্য আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কথা বলেন? ওজনে কম দেওয়া যাবে না, এটা রাসূলের সুন্নত না। রাসূলের কোন একটা সুন্নতকে আপনি অবাধ্য করতে পারবেন না। রাসূলের প্রত্যেকটা সুন্নত অত্যন্ত দামি। নবীজি এই জন্য বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা যেন আমি নবী মুহাম্মদকে তারা যেন ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, যারা আমি নবী মুহাম্মদকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, তারা আমি নবী মুহাম্মদের সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে। তার মানে নবীর সাথে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাপকাঠি হলো নবীর সুন্নত অনুকরণ করা। নবীর সুন্নত অনুসরণ করতে পারলে বান্দা রাসূলের সাথে জান্নাতের মধ্যে থাকার সৌভাগ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে রাসূলের সাথে জান্নাতের মধ্যে থাকার স্বপ্ন আছে কার কার? কার কার আছে? হাতটা তুলেন তো। সবার আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলে না আমিন। তো সুন্নত, যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, তো জান্নাতে থাকার মাপকাঠি হলো, সহজ পন্থা হচ্ছে নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতগুলোকে পরিপূর্ণ অনুকরণ করলে আর ভালোবাসলে আপনার পক্ষে আমার পক্ষে সরকারে দু আলম নবীর সঙ্গে জান্নাতে থাকা সম্ভব হবে। এখন তো সুন্নতগুলো আমাদের মধ্যে নাই। সূরা মুতাফফিফিনের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন যে যারা ওজনে কম দেয় এদের জন্য ধ্বংস। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তানু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, বান্দা যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ এবং তাদের জন্য জাহান্নাম। ওজনও কম দেওয়া যাবে না, বরং ওজন দেওয়ার সময় ক্রেতাদেরকে বাড়িয়ে দেওয়া, এটা আমার নবীর একটা বিশেষ একটা সুন্নাহ। এই সুন্নাহগুলো দিন দিন আমাদের মধ্যে থেকে চলে যাইতেছে। বরং আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে তারা টেকনিক খাটিয়ে বিভিন্ন বাজারজাতগুলোকে তারা মজুত করে এবং স্টোরেজ করে বহু ক্রেতার কাছ থেকে 30 টাকা মূল্যের আলুকে 80 টাকা দরে তারা বিক্রি করে। আছে না নাই? 90 টাকা মূল্যের সয়াবিন তেল 180 টাকা। আছে না নাই? এগুলো হচ্ছে এগুলো কিন্তু সরকাররা করে না। আপনারা জানেন কি জানেন? এগুলো কিন্তু সরকাররা করে না, এগুলো করে ব্যবসায়ীরা। মজুতদারি করে করে তারা বিভিন্ন ক্রেতাদেরকে বিভিন্নভাবে তারা প্রেসার দিচ্ছে। যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত ক্রেতাদেরকে যারা বিভিন্ন প্রেসার দিচ্ছে, এই সমস্ত কলা কৌশলগুলো অবলম্বন করে, এই সমস্ত ব্যক্তিরা কিন্তু লম্বা তারাও কিন্তু বলবে যে ব্যবসা করা নবীর সুন্নত, আমি সুন্নত পালন করছি। আর নবীর কি বাটপারে এমন ব্যবসা করতে বলছে যে ব্যবসা করতে গিয়া এই বাজারগুলোকে মজুত করে বিভিন্ন ক্রেতাকে কষ্ট দিয়ে তারপরে অল্প মূল্যের জিনিসটাকে বেশি দামে বিক্রি করা, এটা তো নবীর সুন্নত না। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিরা যদি বলে যে আমরা নবীর উম্মত, সে নবীর উম্মত হইবে দূরের কথা, সে মুসলমানও না, এবং সে বরংস সে সমস্ত মানুষের এবং মানবতার সে চির দুশ্মন। যারা বিভিন্ন ক্রেতাদেরকে বিভিন্নভাবে টেকনিক খাটিয়ে যারা কষ্ট দিতে চায়, আল্লাহ পাক এই সমস্ত ব্যবসায়ী থেকে এই দেশকে হেফাজত করে, বলে না আমিন। মুহতারাম হাজিরিন,
তাহলে এই রসুলের সুন্নতগুলো আমাদের মধ্যে থেকে চলে গেছে। ভালো করে খেয়াল রাখবেন, সুন্নত পালন করতে গিয়া সুন্নতগুলো কি কি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শিখবেন, উলামায়ে কারামের কাছ থেকে শিখবেন, দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে এগুলো শিখবেন। ইনশাআল্লাহ আপনি সুন্নতগুলো জানবেন, বুঝবেন, আমল করবেন, আপনার নিজের ফায়দা হবে, দিল আপনার জিন্দা হবে, আপনার জীবন রৌনক হয়ে যাবে। এখন সুন্নতের পাশাপাশি সুন্নতের আকার ধারণ করে আবার অন্য কিছুকেও সুন্নত বলে চালিয়ে দিতে চায়, সেই জিনিসটার নাম হলো বিদআত। সমাজে সমাজে আবার কিছু বিদআতও কিন্তু চালু আছে। ভালো করে খেয়াল রাখতে হবে, সওয়াবের মাধ্যম দেখলে কিন্তু আবার দিওয়ানা হয়ে যাওয়া যাবে না, বরং এটা নবী করেছেন কিনা, সাহাবায়ে করেছেন কিনা, ইমামগণ করেছে কিনা, এটা ভালো করে খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, রাসূলের ওফাতের পরে, তার নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদের ভিতরে ঢুকেছিলেন। মসজিদের ভিতরে গিয়ে দেখেন কিছু সাহাবায়ে কেরাম ইশরাকে নামাজ পড়তেছেন জামাতবদ্ধ হয়ে, জামাতের সাথে। সকালবেলা সূর্য ওঠার 12-13 মিনিট পরে যে নামাজটা পড়া হয় এটাকে ইশরাকের নামাজ বলা হয়। সাহাবায়ে কেরাম তখন জামাতবদ্ধ হয়ে তারা ইশরাকের নামাজ পড়তেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করেছেন। দেখতেছেন তারা জামাতবদ্ধ হয়ে ইশরাকের নামাজ পড়তেছেন। সালাম ফিরানোর পরে বললেন, তোমরা কিসের নামাজ পড়েছো? তারা বললেন, আমরা ইশরাকের নামাজ পড়েছি। বলে, ইশরাকের নামাজ তো জামাতের সাথে হয় না, তোমরা কেন পড়লা? তখন এই সমস্ত লোকেরা বললেন, আমরা 1 রাকাতে 27 রাকাতের সওয়াব নেওয়ার জন্য ইশরাকের নামাজকে আমরা জামাতবদ্ধ হয়ে পড়েছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ইচ্ছা করলে কিন্তু তুমি কোনো